ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাই বন্ধুরা, কেমন আছো? যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে তো অনেকের মনেই হাজারটা প্রশ্ন, আর তার সাথে মিশেছে অনেকটা টেনশন, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা সব জল্পনা কল্পনা একদম সরিয়ে রেখে সরাসরি আসল তথ্যের গভীরে যাব। চলুন সব কনফিউশন দূর করা যাক। হ্যাঁ, এটা ঠিক যে অনেকেই এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বেশ চিন্তার মধ্যে আছেন। মানে কবে টাকা ঢুকবে, আদৌ ঢুকবে কিনা, এইসব প্রশ্ন তো মাথায় ঘুরছেই। আর দেখুন, এই চিন্তাটা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। সেই কারণে আমরা একদম সঠিক তথ্য নিয়ে এসেছি, যাতে মনে সব দ্বিধা কেটে যায়। তো সবার আগে যে বিষয়টা একেবারে পরিষ্কার করা দরকার, সেটা হলো এই প্রকল্প নিয়ে ইন্টারনেটে যে প্রচুর ভুলভাল তথ্য, গুজব ছড়াচ্ছে, সেগুলোর আসল সত্যিটা কি। চলুন আমরা এক এক করে সত্যি আর মিথ্যার মধ্যেকার ফারাকটা বুঝে নিই, তাহলে আর কোনো কনফিউশনই থাকবে না। এখন হচ্ছেটা কি, বিশেষ করে ইউটিউবে অনেকেই দেখবেন এডিট করা SMS স্ক্রিনশট দেখাচ্ছে আর দাবি করছে যে টাকা নাকি ঢুকে গেছে। কিন্তু এখানেই হচ্ছে আসল গণ্ডগোল। এগুলো কিন্তু একদম সত্যি নয়। আসল ব্যাপারটা হলো, টাকা পাঠানোর ঠিক আগে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে একটাই নির্দিষ্ট SMS আসবে, আর সেই SMSটা আসবে WBIFMS থেকে, যেটা নকল করা এক কথায় অসম্ভব। তাহলে প্রশ্ন হলো, আসল SMSটা দেখতে ঠিক কেমন? মানে ইন্টারনেটে ভেসে বেড়ানো হাজারো খবরের ভিড়ে ঠিক কোন মেসেজটা পেলে 100% নিশ্চিত হওয়া যাবে যে টাকা আসলেও আসছে? চলুন পরের স্লাইডেই আমরা সেই একমাত্র ভরসা করার মতো বার্তার নমুনাটা দেখে নিই। এটাই কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এই যে দেখুন, ঠিক এই রকম একটা SMS আসবে ফোনে। এখানে কিন্তু একদম পরিষ্কার করে লেখা থাকবে যে যুবসাথী প্রকল্পের জন্য 1500 টাকা ছাড়া হয়েছে এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে কোন তারিখের মধ্যে টাকাটা জমা হবে। মনে রাখতে হবে, এটাই কিন্তু টাকা পাওয়ার একমাত্র কনফার্মেশন। এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে, এই WBIFMS জিনিসটা আবার কি? এর পুরো কথাটা হলো ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এত কঠিন করে না ভেবে সহজ কথায় ধরুন, এটা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের নিজস্ব একটা সিস্টেম। তাই এখান থেকে যে মেসেজটা আসবে, সেটা যে 100% খাঁটি তা নিয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। আর হ্যাঁ, SMS-এ যে তারিখটা দেওয়া থাকবে, সেটা নিয়েও কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন। মনে রাখতে হবে, ওই তারিখটা হলো টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার লাস্ট ডেট, মানে শেষ দিন। তার আগেও কিন্তু টাকা ঢুকে যেতে পারে। কাজেই তারিখটা দেখে অহেতুক টেনশন করার কিছু নেই, বরং এটা একটা পাক্কা খবর। আচ্ছা, এবার আসি আরেকটা খুব জরুরি বিষয়। টাকা পাওয়ার আশা তো আমরা সবাই করছি, কিন্তু জানেন কি, অনেকের আবেদনপত্রই খুব ছোট ছোট ভুলের জন্য বাতিল হয়ে যাচ্ছে। তো কি কি কারণে এটা হতে পারে, সেটা আগে থেকে জেনে রাখাটা খুব দরকার। তাহলে অন্তত সেই ভুলগুলো এড়ানো যাবে। দেখুন, সবচেয়ে কমন কিছু ভুল আছে যেগুলো এড়িয়ে চলতেই হবে। যেমন আবেদনকারীর বয়স যদি 20 বছরের কম বা 40 বছরের বেশি হয়, তাহলে তো আবেদনটা সোজাসুজি বাতিল। আবার অনেকেই ভোটার কার্ডের শুধু একটা দিকের ছবি আপলোড করেন বা হয়তো করেনই না। এটাও কিন্তু আবেদন বাতিল হওয়ার একটা মস্ত বড় কারণ। আর হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে যদি সামান্যতম ভুল থাকে, তাহলেও কিন্তু আবেদনটা আটকে যাবে। তাহলে আবেদন বাতিল হওয়া থেকে বাঁচতে কী করতে হবে, সেটা তো বোঝা গেল। কিন্তু যাদের আবেদন একদম ঠিকঠাক আছে, তাদের টাকাটা ঠিক কী প্রসেসে আসছে, চলুন এবার পুরো প্রক্রিয়াটা একবার ছোট্ট করে বুঝে নিই। মানে ঠিক কিভাবে আর কখন এই টাকা আবেদনকারীদের কাছে পৌঁছাচ্ছে। দেখুন, পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে হচ্ছে। প্রথমে তো ফর্ম জমা নেওয়া হয়েছে অনলাইন বা অফলাইনে। এরপর সেই সব ডেটা সরকারি সিস্টেমে এন্ট্রি করা হচ্ছে। ডেটা এন্ট্রি হয়ে গেলে আবেদনগুলো এক এক করে ভেরিফাই করে অ্যাপ্রুভ করা হচ্ছে, আর অ্যাপ্রুভাল পাওয়ার পরেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, সবাই একসঙ্গে টাকা পাচ্ছেন না। এই পেমেন্টটা ধাপে ধাপে, মানে ফেজ ওয়াইজ করা হচ্ছে। আর একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেটা সবার জানা দরকার, যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য সরকার এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল অনলাইন পেজ চালু করেনি। তাই স্ট্যাটাস চেক করুন লেখা কোনো লিঙ্কে একদম ক্লিক করবেন না। ওগুলো কিন্তু প্রতারণার ফাঁদও হতে পারে। যখন চালু হবে, সরকার থেকেই সেটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। তাহলে এত সব তথ্য জানার পর এখন আমাদের মূল করণীয়টা কি? আসুন সবটা বুঝিয়ে নিয়ে কয়েকটা পয়েন্টে আরেকবার দেখে নিই, যা সব চিন্তা দূর করে একটু স্বস্তি দেবে। খুব সংক্ষেপে বললে কাজ মাত্র 4টে। 1 নম্বর, শুধুমাত্র WBIFMS থেকে আসা SMS-এর জন্য অপেক্ষা করতে হবে। 2, ইউটিউব বা অন্য কোথাও দেখানো এডিট করা স্ক্রিনশট দেখে একদম ঘাবড়াবেন না, ওগুলো বিশ্বাস করার দরকার নেই। 3 নম্বর, এটা নিশ্চিত হতে হবে যে আবেদনের সব তথ্য সঠিক ছিল। আর সবশেষে 4 নম্বর, একটু ধৈর্য ধরতে হবে, কারণ টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, নিজের আবেদনপত্রের কথা একবার শান্ত মাথায় ভেবে দেখা যাক তো, সব তথ্য কি একেবারে নির্ভুলভাবে জমা দেওয়া হয়েছিল? হতে পারে এই প্রশ্নের উত্তরের মধ্যেই টাকা আসার সময়টা লুকিয়ে আছে। সবাই ভালো থাকবেন।